সচিদানন্দরূপায় বিশ্ব উৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের যে মাসটি চলতেছে, এই মাসকে বলা হয় পৌষ মাস। বৈষ্ণবীয় ভাষা অনুসারে এই মাসকে নারায়ণ মাস বলা হয় এবং এই পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশী হয় তাকে পুত্রদা একাদশী বলা হয়। এই বৎসর এই মাসে আমাদের 14 পৌষ 1432 বাংলা মঙ্গলবার 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার পুত্রদা একাদশী। কিন্তু ব্রত নয়, পুত্রদা একাদশী লেখা আছে। কেন এখানে ব্রত লিখলেন না? বললেন যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে জানা যায় যে ওই দিন সকাল প্রাতঃ 7:51 পর্যন্ত দশমী পেয়েছে। এই কারণে ব্রত পরিত্যাজ্য করা হবে মঙ্গলবারে। তাহলে একাদশী কবে হবে? বলে বুধবারে একাদশী ব্রত পালন করতে হবে। যদি দশমী বিদ্যা না হইতো তাহলে আমরা মঙ্গলবারই একাদশী ব্রত করতাম। যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত অনুসারে দেখা গেল যে দশমী বিদ্যা, এই জন্য আমরা মঙ্গলবারে ব্রত পালন করব না, আমরা ব্রত করব বুধবারে গিয়ে। অর্থাৎ 15 পৌষ 1432 বাংলা বুধবার বা 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ বুধবার। ওই দিন পঞ্জিকাতে দেখবেন লেখা আছে কুর্ম দ্বাদশী, অর্থাৎ ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন বলে তাকে কুর্ম দ্বাদশী বলা হয়। ভগবানের মুখ্য 24টি অবতারের কথা ভাগবতে বর্ণন করে গিয়েছেন। এছাড়া 10 অবতারের মধ্যেও আপনারা পাবেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এদের কুর্ম পেয়ে গেলেন। কুর্ম মানে কি? কচ্ছপ। ভগবান কখন এই কচ্ছপ রূপ ধারণ করেছিলেন? কেন ধারণ করেছিলেন? বলে 6ষ্ঠ মন্বন্তরের সমুদ্র মন্থনের সময়। এখন আমাদের 7ম মন্বন্তরের 28তম কলিযুগ চলতেছে। 6ষ্ঠ মন্বন্তরের একবার সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 রূপে অবতীর্ণ হতে হয়েছিলেন। প্রথমে তিনি অজিত রূপে এসেছিলেন, দ্বিতীয়ত তিনি কুর্ম রূপ ধারণ করেছিলেন, তৃতীয়ত তিনি ধন্বন্তরী রূপ ধারণ করেছিলেন, আর চতুর্থতে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। ওই একটা সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 বার 4 রূপে অবতীর্ণ হতে হয়েছিল। এর আগে কোন যুগে এতবার তিনাকে অবতার হতে হয় নাই, কোন এক লীলাকে কেন্দ্র করে। তো এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বিস্তারিত বর্ণনা আছে, সেই দিকে আমরা যাচ্ছি না। আমাদের বিষয় হলো হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে
হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, বিভিন্ন পুরাণ থেকে তুলে ধরেছেন। হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 12 বিলাসের 277 নম্বর শ্লোক, 278 নম্বর শ্লোক আর 279 নম্বর শ্লোক, এই 3 শ্লোকের উপর ভিত্তি করে বিচার করে দেখা গেল মঙ্গলবারে কোনো অবস্থাতেই ব্রত করা যাবে না। যারা মঙ্গলবারে ব্রত করবেন তাদের প্রত্যয় ব্যয় হওয়ারই সম্ভাবনা বেশি। যারা বুধবারে ব্রত করবেন তারা কোনো রকম কোনো প্রত্যয় ব্যয় হবে না। এই 3টি শ্লোকের আমরা তাৎপর্য ব্যাখ্যা আলোচনা করব। তখন আপনারা বুঝতে পারবেন কেন আমরা মঙ্গলবারে ব্রত না করে বুধবারে ব্রত পালন করিতেছি। তো এই যে পুত্রদা একাদশী ব্রত, এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কি, কে এই ব্রত করেছিলেন এবং কিভাবে এই ব্রতের মাহাত্ম্য জগতে প্রচার হয়েছে, কাকে নিমিত্ত করে হয়েছে, তদ বিষয়ে আপনি আমাকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বলুন। কারণ আজকালকার লোক সবাই প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কেউ কারো কথা শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলছেন সেখানে তো কোনো ভুল, প্রমাদ, বিপ্রলিশ, কর্ণপটবতা আদি কোনো দোষ নেই, বুঝেছেন? এই সমস্ত কোনো দোষ নেই, একদম নির্ভুল ভাবে। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে পুত্রদা একাদশী ব্রত, এই ব্রত পালন করিলে পুং নামক নরক হইতে পরিত্রাণ লাভ করা যায় এবং স্বর্গে গমন করা যায়। এই ব্রতের প্রভাবে যারা সন্তানহীন, যারা পুত্রহীন, তারাও এই ব্রতের দ্বারা পুত্র সন্তান লাভ করিতে পারেন। যেমন মনে করেন নন্দ মহারাজ, আমরা দেখতে পাই ভাগবতে নন্দ মহারাজে বিবাহ করলেন, বিবাহ করার পরে বহুদিন গত হয়ে গেছে। নন্দ মহারাজের বয়স তখন 90 বৎসর, মা যশোদার বয়স তখন 85 বৎসর। তখন সমস্ত ব্রজবাসীগণ এই পুত্রদা একাদশী ব্রত করে এই পুত্রদা একাদশী ব্রতের পুণ্য ফল নন্দ মহারাজকে দান করলেন, যার কারণে এই বৃদ্ধ বয়সেও নন্দ মহারাজ একটি পুত্র সন্তান লাভ করতে পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। তাই পুত্র সন্তান প্রদানকারী এই একাদশী, তাই তাকে পুত্রদা একাদশী বলা হয়েছে। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনীও শাস্ত্রে দেওয়া আছে। পুরাকালে ভদ্রাবতী নদীর তীরে সুকেতুমান নামে এক রাজা ছিলেন, রাজত্ব করতেন। তিনিও বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গেছে, কোনো সন্তানাদি লাভ করতে পারেন নাই। রাজা সুকেতুমানের স্ত্রীর নাম ছিল চম্পকা দেবী। রাজা সুকেতুমান খুব ধর্মপরায়ণ ছিলেন এবং তিনি তিনার দেশের সমস্ত প্রজাদেরকে তিনি নিজের পুত্রের ন্যায় পালন করতেন। প্রজাদেরকে তিনার নিজের পুত্রই ভাবতেন। তথাপিও অপুত্রক জন্ম বৃথা, যার পুত্র নাই তার গৃহ শূন্য,
তার সবকিছু ঠিক বলে মনে হয়। এই জন্য রাজার মনের মধ্যে বিন্দু মাত্র শান্তি নেই। রাজা মনে মনে চিন্তা করছেন, আমি তো পিতৃঋণ থেকে মুক্তি লাভ করতে পারলাম না। বাস্তবে একটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার ঘাড়ের মধ্যে 3টা ঋণ পড়ে। একটা ঋণ হলো পিতৃঋণ, একটা ঋণ হলো দেবঋণ, আর একটা ঋণ হলো ঋষি ঋণ। এই ঋণত্রয়ের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে। যদি বিবাহ করে আপনি পুত্র সন্তান জন্ম দেন, তবে আপনি পিতৃঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যদি আপনি যাগযজ্ঞ করেন, তাহলে আপনি দেবঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর যদি একাদশী আদি ব্রত করেন, গীতা ভাগবত আদি অধ্যয়ন করেন, তাহলে আপনি ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো পুত্র উৎপাদন না করলে পিতৃঋণ থেকে মুক্তি লাভ করা যায় না। এটা সাধারণ সামান্য অর্থে বলা হচ্ছে। বিশেষ অর্থে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়ে যায় সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ভগবত ভক্ত হতে পারলে পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ সমস্ত ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আর যদি ভগবানের ভক্ত না হতে পারেন, তাহলে ঋণত্রয় শোধ করা যায় না। সেই জন্য মনুষ্য মাত্রেই পুত্র উৎপাদনের চেষ্টা করিবে। যাহারা পুত্রবান তাহারা ভাগ্যবান, তাহারা এই জগতে যশ লাভ করবে এবং পরকালেও তারা উত্তম গতি লাভ করবে স্বর্গ আদিতে। অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্র সন্তান হয় নাই তার গতি নাই, সে কখনো স্বর্গেও যেতে পারবে না, অন্যান্য স্থানে যাবে তো দূরের কথা। এই জন্য সবাই বংশ রক্ষার জন্য, পুত্র সন্তান প্রাপ্তির জন্য তারা প্রচেষ্টা করিয়া থাকেন। পুত্র আমাদের 7 ভাবে উৎপন্ন হয়। 7 প্রকারের পুত্রের কথা শাস্ত্রে বলেছেন। নিজের ঔরস দ্বারা যে সন্তান জন্ম হয় তাকে বলা হয় আত্মজ পুত্র। যদি স্বামীর দ্বারা সন্তান উৎপাদন না হয়, যদি অন্য কোনো পুরুষের কাছ থেকে বীজ এনে সন্তান জন্ম দেওয়া হয়, তাকে বলা হয় ক্ষেত্রজ পুত্র। যদি এর মাধ্যমেও সন্তান উৎপাদন না হয়, তাহলে আপনি কারো কাছ থেকে পয়সা দিয়ে দত্তক নিয়ে আসতে পারেন, ছেলেকে লালন পালন করে বড় করতে পারেন, তাকে বলা হবে দত্তক পুত্র। কারো হয়তো 5টা 7টা সন্তান আছে, তোমার একটা পুত্র আমাকে দিয়ে দাও, আমি তাকে লালন পালন করব, বড় করব, লেখাপড়া শিখাবো, বিয়ে টিয়ে দিব এবং আমার সম্পত্তির মালিক সে হবে, তাকে বলা হয় পালিত পুত্র। কাউকে আপনি আশীর্বাদ দিলেন, যাও তোমার পুত্র সন্তান হইবে, এবার তার একটা পুত্র সন্তান হয়েছে, তাহলে যিনি আশীর্বাদ দিয়েছেন তার হলো এই পুত্র বরজ পুত্র, বরদানের দ্বারা পুত্র হয়েছে, এটা আমার পুত্র, এটা বরজ পুত্র, আমি বর দিয়েছি সন্তান হয়েছে, তাই এটা আমার পুত্র, এটাকে বলা হয় বরজ পুত্র। তারপরে কি বললেন? ধর্মপুত্র। যদি কোনো অবস্থাতেই আপনার কোনো সন্তান উৎপাদন নাই হয়, কোনো রকম ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনি কাউকে ধর্মপুত্র বানাইবেন। 7 প্রকার পুত্রের মধ্যে 1 প্রকার না 1 প্রকার পুত্র আপনার থাকতে হইবে, না হলে আপনি উদ্ধার হইতে পারবেন না পুং নামক নরক হইতে। তাই যাহারা পুত্রবান তারা এই জগতে ভাগ্যবান, তারা যশ লাভ করে থাকেন, তারা পরলোকে উত্তম গতি লাভ করে থাকেন, কারণ ওই পুত্রই তো তাদেরকে শ্রাদ্ধ করবে, তর্পণ করবে, পিণ্ডিদান আদি করবে।
তাই বংশে যদি একটি মাত্র পুত্র সন্তান না থাকে, তাহলে সেই বংশের পিতৃপুরুষদেরকে কে জল দান করবে, কে তর্পণ করবে, কে বা পিণ্ডি দান করবে? জল তর্পণ এবং পিণ্ডি দানের জন্য তো বংশে পুত্র সন্তানের প্রয়োজন। আর রাজা তিনি চিন্তা করছেন, আমার এত ঐশ্বর্য, আমার এত বৈভব, আমার এত টাকা পয়সা, সোনা দানা, এত কিছু কে ভোগ করবে? আমি যে এত কিছু সংগ্রহ করতেছি, কে বা ভোগ করবে? তর্পণ জলের অভাবে আমার পিতৃপুরুষগণ, আমার কুল সব নরকে যাইবে। এই প্রকার চিন্তা করতে 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 রাজা সুকেতুমান বিচলিত হয়ে যাচ্ছে। কি করব, কোথায় যাব, কার সঙ্গে পরামর্শ করব ইত্যাদি চিন্তা করতে করতে কোনো কুল কিনার তিনি পাচ্ছেন না। তাই একদিন প্রাতকালে মনের দুঃখে সুকেতুমান একটা ঘোড়ার পিঠে উঠে রওনা হয়েছেন গভীর অরণ্যে। যদি কোনো সাধুসন্ত মহাত্মা পাই, ত্রিকালদর্শী, তাহলে তাদের কাছ থেকে কোনো সন্ধান জানতে পারবো। রওনা হয়েছেন। চলতে 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 দুপুর বেলা হয়ে গেল। রাজা সুকেতুমান বড় ক্ষুধার্ত, পিপাসাযুক্ত হয়ে গেছে। তিনি জলের সন্ধান করতেছেন, দেখি কোথায় জল পাওয়া যায় কি না, যদি জল পাই তাহলে অন্ততপক্ষে প্রাণটা রক্ষা হবে। জলের সন্ধান করতে করতে এদিক ওদিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন অনতি দূরে একটা সরোবর দেখা যাচ্ছে। সরোবর দেখে তিনি সেই সরোবরের তীরে গেলেন। জলপান করার পরে দেখেন যে ওই সরোবরের তীরে মুনিগণের আশ্রম আছে। বেশ কয়েকজন মুনি ঋষিগণ একত্রে বসে তারা শাস্ত্র আলাপ করতেছেন, ধর্ম আলাপ করতেছেন। রাজা সুকেতুমান ঘোড়া থেকে নামলেন, পদব্রজে হেঁটে গিয়ে মুনি ঋষিদেরকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। অতঃপর রাজা সুকেতুমান জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কি নাম? ঋষিগণ প্রত্যেকের নাম এবং প্রত্যেকের পরিচয় দিলেন। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে রাজা, তাহলে কেনই বা এই গহন বনের মধ্যে আপনি অবস্থান করিতেছেন? তার কারণটা কি আপনি বলুন। তখন রাজা সুকেতুমান তিনার দুঃখের কথা বললেন। আমি সন্তানহীন বলে সবকিছু আমার ধিক। মুনি ঋষিগণ বললেন, এখানে বসো। আমরা দেখতেছ, আমরা 5-7 জন ঋষিগণ আছি না, আমাদেরকে এক কথায় বিশ্ববসু বলা হয়। আমরা বিশ্বের কল্যাণকারী, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে আমরা স্নান করার জন্য এসেছি। এই সরোবরের না একটা বিশেষ মাহাত্ম্য আছে। অদ্য হইতে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হয়ে যাবে। বলতেছেন ওরা, অদ্য হইতে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হয়ে যায়, অর্থাৎ তাহলে দশমী দিনের কথা বলা হচ্ছে। বুঝেছেন? কারণ পূর্ণিমার পরেই মাঘী কৃষ্ণপক্ষ আরম্ভ হয়ে যাবে। আমাদের মাস গণনাটা 2 ভাবে হয়, একটা হলো সৌরমাস্য আর একটা হলো চান্দ্রমাস্য। এই 2 ভাবে মাস গণনা হয়ে থাকে। মুনি ঋষিগণ চান্দ্রমাস্য অনুসারে চলেন। তাই বলছেন আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে। অদ্য দশমী তিথি। আমরা আজকে এই সরোবরে স্নান করে
আমরা সংকল্প মন্ত্র পাঠ করব, করে আগামী করল আমরা একাদশী তিথি ব্রত পালন করব। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী তিথি। এই ব্রত যিনি করবেন তাকে একাদশী দেবী পুত্র সন্তান দান করিয়া থাকেন। এই জন্য এই একাদশীর নাম পুত্রদা একাদশী হইয়াছে। মুনির বাক্য শ্রবণ করিয়া রাজা বলিলেন, হে মুনীন্দ্রবৃন্দগণ, আমি তো অপুত্র, আমিও পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি। যে যাহা বলেছে তাহাই আমি করেছি, কিন্তু তথাপিও আমি কোন রকম পুত্র সন্তান লাভ করিতে পারি নাই। আপনি কৃপাপূর্বক এই দুর্ভাগাকে উপদেশ দিন, কি করলে আমার পুত্রহীনতা দূর হবে, আমি পুত্র সন্তান লাভ করতে পারব। দয়া করে আপনি আমাকে পরামর্শ দিন। মুনিগণ বললেন, হে রাজন, তাহলে তুমিও এই সরোবরে স্নান করো, আর স্নান করে হাতে জল নেও, তিল, তুলসী, হরিতকি ফুল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করো। আগামী করল তুমি নির্জলা থাকিবে, রাত্রি জাগরণ করিবে। তারপরের দিন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া তুমি পালন করিবে। দেখবে এই একাদশী ব্রতের প্রভাবে অবশ্যই তুমি পুত্র সন্তান লাভ করিতে পারিবে। এই মুনি ঋষিগণের কথা শ্রবণ করিয়া তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। বললেন, দেখো, একাদশী দিবসে ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করিবে। একটা তুলসী পাতা অর্পণ করলে 100টা তুলসী পাতা দানের ফল পাওয়া যায়। হ্যাঁ, একাদশী দিনে যা করা যায় সব শতগুণ বেশি হয়। এক ফের মালা দিয়ে জপ করেন একাদশী দিবসে, আপনার 100 ফের মালা জপের সমান হয়ে যাবে। যা কিছু একাদশী দিন করবেন সব কিছু শতগুণ বেশি ফল হবে। গঙ্গা স্নান করেন, অন্যান্য দিন হইতেও ওই দিন আপনি 100 গুণ বেশি ফল লাভ করতে পারবেন। ভগবান শ্রীহরির অনুগ্রহে, ভগবানের কৃপাতে অবশ্যই রাজা সুকেতুমান তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। মুনিগণের বাক্য শ্রবণ করিয়া রাজা সুকেতুমান যথাবিধি অনুসারে তিনি দশমী দিবসে সংকল্প করে নিলেন। দশমী দিবসে এক বেলা শুধু দুপুরে আহার করলেন হবিষান্ন মুনি ঋষিদের গণের সঙ্গে থেকে। রাত্রিবেলা কোনো কিছুই খেলেন না। পরের দিন পুত্রদা একাদশী ব্রত তিনি নির্জলা করলেন। আর ভগবান বিষ্ণুর চরণে, নারায়ণের চরণে, যেহেতু এই মাসের নাম নারায়ণ মাস, ভগবান বিষ্ণুর চরণে 108টা তুলসী পত্র দান করলেন। তারপরে গীতা, পুরাণ পাঠ, ভাগবত পাঠ, হরিনাম কীর্তন, ঠাকুরের লীলা কীর্তন করে করে সমস্ত রাত্রি অতিবাহিত করলেন। দ্বাদশী দিন সকালবেলা তিনি মুনি ঋষিবৃন্দকে প্রণাম করলেন। প্রণাম করে তিনি নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইলেন, আর অতঃপর তিনি নিজে পালন করলেন। এই একাদশী দেবীর কৃপাতে সুকেতুমান রাজার স্ত্রী চম্পকা দেবী গর্ভবতী হইলেন এবং যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান তিনি প্রসব করিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, লোকহিতার্থ কামনার জন্য
আমি আজ তোমার নিকটে এই গোপনীয় তত্ত্ব কথাটা বর্ণন করলাম। এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যাহারা পাঠ করবেন, যাহারা শ্রবণ করবেন, তারা অগ্নিষ্টুম আদি যজ্ঞের ফল লাভ করিতে পারিবেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে এই পুত্রদা একাদশী ব্রতের কথা বর্ণন করে গিয়েছেন। এখন কথা হলো, এই বৎসরে একাদশী ব্রতটা দেখবেন 2 দিনের লোকে পালন করতেছে। কেউ আগামী মঙ্গলবারে পালন করবে, আর কেউ বুধবারে পালন করবে। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত মানে না, তারা মঙ্গলবারে ব্রত করবে। কিন্তু যাহারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত মানেন, তারা বুধবারে ব্রত করবেন। এই বিষয়ে নারদ পুরাণে আলোচনা করা আছে। নারদ পুরাণে বলছেন, দশম্যা একাদশী বৃদ্ধা পরতো দ্বাদশী না চেত দ্বাদশী তো তদুপবাস্যাং ত্রয়োদশ্যান্ত পারণম। একাদশী দশমী বিদ্যা হলে সেই দিবসে কখনো ব্রত করিবেন না। আপনি দ্বাদশীতে ব্রত করবেন এবং ত্রয়োদশীতে পালন করবেন। যেহেতু এখানে 14ই পৌষ 1432 বাংলা 30শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবারে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় বলছেন যে ওই দিন সকালে প্রাতঃ 7:51 পর্যন্ত দশমী আছে। সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী ঢুকে যায়, তথাপিও সেই দিন ব্রত পরিত্যাজ্য। আর এত সূর্য উদয় হওয়ার পর পর্যন্ত আছে, 7:51 পর্যন্ত আছে। এটা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে। সুতরাং ওই দিন কোনো অবস্থাতেই ব্রত করা উচিত নয়। এখন যার যে সিদ্ধান্ত, সে তারটা করবে, তার পাপ পুণ্য তাকে পাবে। আমাদের কর্তব্য হলো সুসিদ্ধান্তটা লোকের কাছে পৌঁছিয়ে দেওয়া, লোকের কাছে বলে দেওয়া। পারণের দিন লেখা আছে, অর্থাৎ পারণ হলো আমাদের 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, 16ই পৌষ 1432 বাংলা বৃহস্পতিবারে আমাদের পারণ পড়েছে। এবং ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলছেন, সূর্য উদয় হওয়ার পর হইতে 9:55 মধ্যে যখন খুশি তখন আপনি পালন করেন। 9:55 গিয়ে যে পালন করতে হবে এমন কোনো কথা নয়। যেমন মথুরায় সূর্য উদয় হচ্ছে আমাদের 7:13, আর কলকাতায় সূর্য উদয় হচ্ছে 6:23। বৃন্দাবন আর কলকাতার মধ্যে 50 মিনিটের পার্থক্য। দেখেন না, 13:38 দিচ্ছেন বৃন্দাবন আর কলকাতার মধ্যে। এই জন্য বলছেন, যার যেখানে সূর্য উদয় সেটা দেখে নিবেন। আজকালকে মোবাইলে অ্যাপস বেরিয়ে গেছে, অ্যাপসে টিপ দিলেই দেখবেন আপনার এখানে সূর্য উদয় কয়টার সময় হচ্ছে। তো সূর্য উদয় হওয়ার পর থেকে আপনি 9:55 পর্যন্ত সময় পাচ্ছেন, তার মধ্যে যখন খুশি আপনি পালন করুন। তো এই হলো সিদ্ধান্ত।
হরিভক্তি বিলাসের আমরা 3টি শ্লোকের কথা আপনাদেরকে বলেছিলাম। সেই 3টি শ্লোকের মধ্যে কি লেখা আছে? বিবাদেষু চ সর্বেষু দ্বাদশাং সমপূষণম। যখন দেখবেন মদন গুপ্ত পঞ্জিকা একরকম বলছে, বেণীমাধব শীল পঞ্জিকায় আরেক রকম বলছে, PM বাক্সি পঞ্জিকায় আরেক রকম বলছে, কাশী বিশ্ব পঞ্চাঙ্গ আরেক রকম বলছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আরেক রকম বলছে। তো আপনি কি করবেন? তখন বলছেন বিবাদ, এই যে পণ্ডিতে পণ্ডিতে লড়াই, বিবাদ লাগলো, তো সেই ক্ষেত্রে আপনি সোজাসুজি দ্বাদশীতে ব্রত করুন আর ত্রয়োদশীতে গিয়ে পালন করবেন। দয়ো বিধর্ত শ্রুত্তাহ দ্বাদশী সমপূষয়েৎ পারণান্তো ত্রয়োদশ্যাম এষো শাস্ত্র নির্ণয়ে। শাস্ত্র বলছেন, এই পঞ্জিকায় বলছে মঙ্গলবারে ব্রত করো, পুত্রদা একাদশী ব্রত। আরেক পঞ্জিকায় বলছে হবে না, দশমী বিদ্যা আছে, মঙ্গলবারে ব্রত করা যাবে না, বুধবারে ব্রত করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কোন পঞ্জিকার কোন পণ্ডিতের মত মানবেন? তখন বলছেন আপনি সোজাসুজি দ্বাদশীতে ব্রত করুন আর ত্রয়োদশীতে পালন করুন। এই জন্য আমরা হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আগামী বুধবারে আমরা ব্রত করব। আমরা মঙ্গলবারে ব্রত করব না, নিষেধ আছে, পরিষ্কার ভাবে লিখে গেছেন। বহু বাক্য বিরুদ্ধেন, বহু বাক্য বিরুদ্ধেন, বহু পণ্ডিতের বহু মত বিরোধ হচ্ছে। বহু বাক্য বিরুদ্ধেন সন্দেহ জায়তে যথা। অনেক মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, সন্দেহের মধ্যে, কোন দিন করলে লাভ হবে, কোন দিন করলে মঙ্গল হবে, কোন দিন করলে আমার কল্যাণ হবে। ব্রতের দ্বারাও তো উল্টা পাল্টা করলে তো ক্ষতি হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। বহু বাক্য বিরুদ্ধেন সন্দেহ জায়তে যথা। কি করবেন? শাস্ত্র তখন বললেন উপাস্য দ্বাদশা, আর দেখতে হবে না। উপাস্য দ্বাদশী তত্র ত্রয়োদশন্তু পারণম। সোজাসুজি আপনি দ্বাদশীতে ব্রত করুন আর ত্রয়োদশীতে গিয়ে আপনি পালন করিবেন। বেদান্ত পরগামী বেদান্ত বেদবিদ জ্ঞানী পণ্ডিতগণ সহস্র সংখ্যক গোদান করিলে যেই ফল পাওয়া যায় তাহার চাইতেও লক্ষ গুণ বেশি পুণ্য ফল পাওয়া যায় একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত উপবাস করিলে। বুঝলেন? আমাদের দশমী দিন যেমন কিছু নিয়ম আছে, ঠিক তেমনি ভাবে একাদশী দিনও কিছু নিয়ম আছে, ঠিক তেমনি ভাবে পারণের দিনও কিছু নিয়ম আছে। পারণের দিবসেও আমাদেরকে বিধান দেওয়া আছে এক বেলা মাত্র অন্ন ভোজন করবেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তের মধ্যে একবার মাত্র অন্ন ভোজন করিবেন। পারণের দিবসেও দিবানিদ্রা নিষিদ্ধ। পারণের দিবসেও শস্যার তেল গায়ে মাখা নিষিদ্ধ। পারণের দিবসেও মাছ মাংস মধ্য পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ। পারণের দিবসেও কারোর সঙ্গে ক্রোধ করা নিষিদ্ধ, ব্যায়াম করা নিষিদ্ধ। পারণের দিবসেও স্ত্রী সহবাস নিষিদ্ধ। পারণের দিবসেও দন্ত ধাবন করা নিষিদ্ধ। পারণের আগে, পারণ করার পরে গিয়ে আপনি দন্ত ধাবন করতে পারেন। কাশীখণ্ড নামক গ্রন্থেতে লেখা আছে একাদশী দিবসে কোনো অবস্থায় দাঁত মাজা যাবে না। একাদশী দিবসে যদি কেউ দাঁত মাজে তাহলে তার সপ্তকুল বিনাশ হয়।
ব্রতের দিনে দাঁত মাজতে নাই। এই জন্য দশমীর দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে ভালো করে ব্রাশ করবেন, একেবারে ঘষে মেজে, যাতে দাঁতের ফাঁকের মধ্যে কোনো অন্ন টন্ন লেগে না থাকে, শাকসবজি লেগে না থাকে। একবারের জায়গায় দুবার তিনবার করুন। লেখা আছে, উপবাসে তথা শ্রাদ্ধে নৌখাদয়ন্তু দন্ত ধাবনম দন্তনং কষ্টৌ সংযোগম হন্তি সপ্ত কুলানি ভৈ। ব্রত নষ্ট হয়ে যাবে আপনার। একাদশী দিনে যারা দাঁত মাজে তাদের ব্রত করা সত্ত্বেও তারা ব্রতের ফল লাভ করতে পারবে না। এই জন্য কখনো একাদশী ব্রতের দিন দাঁত মাজতে নাই। ব্রতের আগের দিন ভালো করে দাঁত মেজেই শয়ন করিবেন। পারণের দিন যদি সম্ভব হয় একটু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিবেন, যে কয়জন পারেন, 10 জন পারেন, 5 জন পারেন, আর 1 জন পারেন, সেবা দিবেন। তাহলে ওই একাদশী ব্রতের ফল আরো সহস্র গুণ বেড়ে যাবে। বলেছেন, সহস্র গুণ বেড়ে যাবে। যদি কোনো বৈষ্ণব আপনি না পার, বলে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করুন, তাতেও লাভ আছে বলেছেন। এটা খুব ভালো। এই জন্য আমাদেরকে শাস্ত্র জানতে হবে, বিধান জানতে হবে, জেনে কাজ করতে হবে। পারণের দিন যখন পারণ করবেন আপনি, তখন কি করবেন? ভগবানকে ভোগ দিলেন। দ্বাদশী দিনে চিরাভোগ দেওয়া অতি উত্তম। দ্বাদশীতে চিরাভোগ দিলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। দ্বাদশীতে চিরাভোগ দিবে। আর চিরাভোগ দেওয়ার পরে ওই ভগবানের প্রসাদ যে নিবেন, ওই তুলসী পাতা সহ নিয়ে খাবেন। এখানে কি লিখেছে দেখেন। প্রসাদটা হাতে নিলেন পারণের দিন। মনে করুন আগামী বৃহস্পতিবারে, বুধবারে আপনি ব্রত করলেন, বৃহস্পতিবারে আপনি প্রসাদটা হাতে নিলেন। হাতে নিয়ে কি বলবেন? অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানয়েন কেশব প্রসিদ সন্মুখনাথ শুদ্ধম ভক্তিং প্রদীয়তাম। হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে পড়িয়া আছি। আমি আপনার এই একাদশী ব্রত করিয়াছি। এই ব্রতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন। আমাকে শুদ্ধ আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করুন। আমাকে ভক্তি প্রদান করুন। বলে প্রসাদটাকে প্রণাম করলেন। এখন খাবেন না, প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্র বলে প্রণাম করলেন। এইবার কি বলবেন? তব প্রসাদ স্বীকারাত। আমি এখন তোমার প্রসাদ খাবো। তব প্রসাদ স্বীকারাত কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চতু মে। হে ভগবান, ভবদীয় প্রসাদ, তোমার প্রসাদ আমি হাতে নিয়েছি, আর তোমার প্রসাদ দিয়ে আমি পালন করিব। অতএব তুমি আমাকে এই ব্রতের যথার্থ ফল দান করো, আমাকে শুদ্ধ ভক্তি দান করো। বুঝেছেন? এই বলে প্রসাদকে স্তুতি করে, প্রণাম করে প্রসাদ গ্রহণ করতে হয়। কেউ কেউ আরো স্তুতি করে থাকেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নৈব জায়তে। প্রসাদের প্রতি যাদের বিশ্বাস নাই,
তাদের তো প্রসাদ কেউ কাজ হয় না। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের বিশ্বাস নাই তাদের কাজ হয় না। তো যে যেভাবে পারেন প্রসাদের স্তুতি করলেন, প্রণাম করলেন, করে প্রসাদ আপনি গ্রহণ করবেন। কেউ কেউ এও বলে থাকেন, আমাদের দেশের প্রচলিত একটা আছে না, শরীর বিদ্যা জালো জনেন্দ্রিয় তাহে কালো, জিভে ফেলে বিষম সাগরে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূরমতি, তারে তেজা কঠিন সংসারে। কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বার জয়, সপসাদয় অন্ন দিলেন ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। রাম কহো সুখ ভোজি, কৃষ্ণ কহো দুঃখ যায়, মহিমায় মহাপ্রসাদ পাও সাধু, প্রেম সে প্রীতি লাগাই। এইভাবে মহাপ্রসাদের স্তুতি করে, বন্দনা করে, প্রণাম করে মহাপ্রসাদ গ্রহণ করতে হয়। তবেই প্রসাদের যে যথার্থ ফল, সেই ফল আমাদের লাভ করা যায়। তাহলে একাদশী দিবসে আমাদের কি কি কর্তব্য? একাদশী দিবসে বলছেন ব্রতের দিন। অসত্য বাসনম দ্রুত দেব্যাত্মং পঞ্চমীতনম, একাদশ্যাম ন কুর্বন্ত উপবাসু পরায়ণা। যারা একাদশী ব্রত উপবাস করবেন বা একাদশী পরার অন্যান্য ব্রতের দিবসে কখনো মিথ্যা কথা বলবেন না। ব্রতের দিবসে পাশা খেলবেন না, তাস খেলবেন না, জুয়া খেলবেন না। ব্রতের দিবসে দিনের বেলা ঘুমাবেন না। ব্রতের দিবসে স্ত্রী সহবাস করবেন না। ব্রতের দিবসে দন্ত ধাবন করবেন না। ব্রতের দিবসে চা, পান, বিড়ি, সিগারেট, গুটকা, তামাকু আদি কোনো নেশা জাতীয় দ্রব্য খাবেন না। ব্রতের দিবসে মধু সেবন করবেন না। ব্রতের দিবসে যে সমস্ত সবজি আমিষ বলে পরিণত সেটাও গ্রহণ করা যাবে না। ব্রতের দিবসে সরিষার তেল খেতেও পারবেন না, গায়েও মাখতে পারবেন না। ব্রতের দিবসে ব্যায়াম করবেন না, মল্লযুদ্ধ করবেন না, কারোর প্রতি ক্রোধ দেখাবেন না, কোনো বস্তুর প্রতি লোভ করবেন না, কাঁসার পাত্রে কোনো দ্রব্য খাবেন না। ব্রতের দিবসে এইভাবে অনেক অনেক বস্তু আমাদের বর্জনীয় আছে। এখন কথা হলো, দাঁত না মাজলে তো মুখ শুদ্ধ হয় না। আর মুখ শুদ্ধ না হলে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর জাগাবো, ঠাকুর পূজা করব কেমন করে? গুরু মন্ত্রই বা জপ করবো কেমন করে? অশুদ্ধ মুখ নিয়ে, বাসি মুখ নিয়ে। তখন বললেন যে শুনো, মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে কুল্লা করে ফেলে দিবেন 12 বার। মুখের মধ্যে জল নিয়ে আমরা গলা গার্গেল করি না, গলা টোলা ভাঙলে, হ্যাঁ, 12 বারের কথা শাস্ত্রে দেওয়া আছে। এখন 12 যদি 2 এর এদিকে 2 আর ওইদিকে 1 নিয়ে নেন তাহলে 21 হয়ে যায়। এখানে বলা হয়েছে দ্বাদশ গণ্ডুষ। দ্বাদশ শব্দের অর্থ তো 12ই হয়, দ্বাদশ শব্দের অর্থ তো 21 হয় না। শ্লোকে তো 21 বার বলেন নাই। যদি 21 বার শব্দ থাকতো তাহলে 21 বার হতো। তো লেখা আছে দ্বাদশ গণ্ডুষ, দ্বাদশ শব্দ অর্থ তো 12। এখন ইনি যে কোন পুরাণে কোন শাস্ত্রে কোথায় পেয়েছেন উনিই জানেন। ওনার নাম বলার দরকার নেই, যেই হোক। আমার কথা হলো, যে যেখান থেকে বলবেন তিনি সেখানে সেই পুরাণের প্রমাণ দিবেন, সেই পুরাণের প্রমাণ দিবেন আপনি যে অমুক পুরাণের অমুক জায়গাতে লেখা আছে এই কথাটা। বা শেষ হয়ে গেল। থাকতেই পারে, নানা মনির নানা মত আছে, থাকতেই পারে, তো ক্ষতি তো নাই কোনো কিছু। 12 বারের জায়গায় যদি আপনি 21 বার করেন তো ক্ষতি কি আপনার?
হয়, আরো বেশি পরিষ্কার হলো, ক্ষতি তো কিছু নাই। মনে আছে, একাদশী দিবসে যারা নির্জলা থাকবেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা নির্জলা থাকতে পারে না, রোগে শোগে ভোগে জর্জরিত, বুঝলেন, তাদের জন্য কি বলছেন? বলছেন তোমরা বেশি পরিমাণে পেট ভরে খাইও না, অল্প পরিমাণে হালকা খাবে, প্রাণ রক্ষার জন্য, দেহ রক্ষার জন্য, দেহ চলার মতো। এবং বারবারও তুমি খেতে যাবে না। যতক্ষণ তুমি নির্জলা থাকতে পারবে ততক্ষণ নির্জলা ফলই পাবে। একাদশী ব্রত এগুলি প্রহরে প্রহরে ফল দেয়। যদি দুপুর 12টা পর্যন্ত না খাও তাহলে 2 প্রহর ব্রতের ফল পেয়ে যাবে। যদি বিকাল 3টা পর্যন্ত না খাও 3 প্রহর ব্রতের ফল তুমি পেয়ে যাচ্ছ। এগুলো প্রহরে প্রহরে ফল দিয়ে থাকে। রাত্রি জাগরণও ঠিক তেমনি ভাবে দিয়ে থাকেন। তাই বারবার জল পান করতে নাই, একবার বা দুবার করতে হয়। তারপরে বলছেন যদি তুমি ব্রত থাকতে না পারো তাহলে তুমি যতটা ফল গ্রহণ করবে ততটা ফল কোন সাধুগুরু বৈষ্ণবকে দান করে দিবে, তারপরেই তুমি ফল গ্রহণ করিবে। এইভাবে অনেক অনেক বিধান দেওয়া আছে, যে যতটা মানতে পারেন তার ততটাই লাভ হইবে। তারপরে কি বলছেন একাদশীতে? একাদশী উপবাস দিবসে কখনো মাতা পিতা আদি কারো নিত্য নৈমিত্য শ্রাদ্ধ করিবে না। পিতৃপুরুষের উদ্দেশ্যে জলতর্পণ এবং শ্রাদ্ধ করা যাবে না ব্রতের দিবসে। ব্রতের দিবসে যে ব্যক্তি শ্রাদ্ধ করবে তাদের 3 জনকে নরকে যাইবে। যে শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, শ্রাদ্ধে এসে যারা খাইবে তারাও নরকে যাইবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ যান খুলে দেখুন, যে কুর্বন্তি মহিপালম শ্লোক দেওয়া আছে, যে কুর্বন্তি মহিপালো শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরক জান্তি দাতা ভোক্তা পরের তক। এই 3 পুরুষকে 3 জনকে নরকে যেতে হয়। তাই একাদশী আদি হরিবাসর যে কোনো ব্রত উপস্থিত হলে সেই ব্রততে ভুলবশত কখনো মাতা পিতা আদির নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করিবেন না। পরিষ্কার বলছেন, যারা করে তারা নরকে যাবে। বরং চণ্ডালতাং জান্তি একাদশ উপবাস কৃত নতু বিপ্র চতুর্গদি য ভুক্তি হরিবাসরে। যম মহারাজ তিনি বলেছিলেন যে হরিবাসর উপস্থিত হলে চণ্ডাল জাতির মানুষও যদি উপবাস থাকে এরা আমার প্রিয়, কিন্তু ব্রাহ্মণ কুলে উৎপন্ন হইয়া, বিপ্র কুলে উৎপন্ন হইয়া, চতুর্বেদী ব্রাহ্মণ হইয়া সে যদি একাদশী ব্রত না করে তাহলে সে আমার কাছে অপ্রিয়, সে যম যাতনার পাত্র হইবে এবং তাকে নরকে গিয়ে ভোগ করতে হইবে। একাদশী যে শুধু বৈষ্ণবের জন্য তা নয়, একাদশী সবার জন্য বলা হয়েছে। কুর্ম পদ্মপুরাণ, পদ্মপুরাণের উত্তরখণ্ডের 37 অধ্যায়ের 60 নম্বর শ্লোক খুলে দেখুন। ন শৈব ন চৌ সৌরসৌ ন শক্ত গণশৈবক যে ভুঙ্ক্তে হে হরিবাসরে বিষ্ণুর্গয়ম সৌপচাধিকস্য। তিনি শিব ভক্ত হোক, কালী ভক্ত হোক, সূর্য ভক্ত হোক, গণেশ ভক্ত হোক, যে কোনো দেবদেবীর ভক্ত হোক না কেন, একাদশী দিবসে যদি তিনি অন্ন আদি পঞ্চরবিশস্য গ্রহণ করেন তাহলে
তাকে মৃত্যুর পরে নিকৃষ্ট পশুজনী প্রাপ্ত হতে হবে। ওই দেবতারাও দেবদেবীগণও তাকে রক্ষা করতে পারবেন না। বৃহৎ নারদীয় পুরাণের 21 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে দেওয়া আছে, ব্রহ্মহত্মাদি পাপানাম কৃতা নিষ্কৃতি ন ভবেৎ একাদশান যো ভুঙ্ক্তে নিষ্কৃতি নাস্তি কুত্রাপি। বলছেন ব্রহ্মহত্যা যে পাপ, সেই পাপেরও নিষ্কৃতি বেদে বিধান দেওয়া আছে, কিন্তু যারা একাদশীতে অন্ন খেয়ে যাচ্ছেন তাদের নরক হইতে নিষ্কৃতি হওয়ার কোনো বিধান দেন নাই বেদ। বেদান্ত দিয়ে যান নাই। সুতরাং কোনো অবস্থাতেই একাদশীতে অন্ন গ্রহণ করিবেন না। কারণ ভগবান বিষ্ণুর আদেশে একাদশী ব্রতের দিবসে সমস্ত পাপ ওখানে আশ্রয় করিয়া থাকেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যানাং শূদ্রনাং চৈব জুষিতাম মুখসদম কুর্বতং ভুক্তাং বিষ্ণু প্রিয় তমহ দ্বিজা। তিনি ব্রাহ্মণ হোক, অথবা ক্ষত্রিয় হোক, অথবা বৈশ্য হোক, অথবা শূদ্র হোক, অথবা স্ত্রী হোক, যে হোক না কেন, একাদশী ব্রত যদি পালন না করেন তাহলে তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। অগ্নি বর্ণাম তিতিকৃষ্ণৌ সৌকৃপন্তি যম কিঙ্করৌ। স্কন্দ পুরাণে উমামহেশ সংবাদে দেওয়া আছে, মুখে তেষং মহাদেবী जो भुंक्ते हे हरेर दिने। হে পার্বতী, হে মহাদেবী, যাহারা একাদশী দিবসে অন্ন ভোজন করে, যম কিঙ্করগণ লোহার চাল আগুনের মধ্যে ভেজে তাদের মুখের মধ্যে প্রদান করিয়া থাকে, সেই গরম লোহার চাউল মুখে পড়ে তখন যন্ত্রণায় ছটপট করে, কিন্তু ওই দেহেতে মরণ নাই, মৃত্যু নাই। একাদশ্যাং প্রমাণানি যুগো সংকানো কৃতানি চ কুম্ভি পাকে মহাঘোরে স্থিতাং চণ্ডালতাম ব্রজেত। ব্রহ্মবৈবর্ত পুরাণে 26 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলে গেছেন, যে সমস্ত মানুষ একাদশী দিবসে অন্ন গ্রহণ করে যাচ্ছেন, যতগুলা অন্ন খাচ্ছেন, তত হাজার বৎসর তাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হইবে। তারপরে পতিত ব্যাধি যুক্ত তত সপ্ত জন্মাসু চ পশ্চাৎ মুক্ত ভবেত পাপাদিত্যম কমলোদ্ভব। তারপরে 7 জন্ম গলিত কুষ্ঠরোগগ্রস্ত ব্যাধি হয়ে জন্মগ্রহণ করবে। তারপরে গিয়ে ভগবানের কৃপা হলে ভালো কুলে গিয়ে তার জন্ম হইবে। এই জন্য পদ্মপুরাণে লেখা আছে, মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, পুরুডাস অপি বা মরু সংপ্রাপ্তে হরিবাসরে অভৈক্য সর্বদা পুক্তম কিং পুনশ্চন কিঙ্করম। হে সুন্দরী, হে পার্বতী, হরিবাসর অর্থাৎ একাদশী দিবসে জব হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, অন্ন ধান হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, কখনো এইগুলি গ্রহণ করিতে নাই। বৈষ্ণব ইয়দি ভুঙ্ক্তয়ে একাদশ্যাং প্রমাদত বিষ্ণু অর্চন বৃথা তস্য নরকম ঘোরমাপ্নুয়াৎ। কোন বৈষ্ণব যদি, গৌতমীয় তন্ত্রশাস্ত্রে দেওয়া আছে, কোন বৈষ্ণব যদি ভ্রমবশত একাদশী দিবসে অন্ন ভোজন করে নেয়, তাহলে 1 বৎসরে বিষ্ণু পূজার ফল তার নষ্ট হয়ে যায়। 1 বৎসরে যত একাদশী ব্রত করছে সমস্ত ব্রতের ফল নষ্ট হয়ে যায় এবং তাকে তখন ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ব্রহ্মগানং সুরাপানং তল্পিতম গুরু কল্পত নিষ্কৃতম ধর্ম শাস্ত্রজ্ঞ নৈক্য একাদশী অন্ন ভোজনম। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপের প্রায়শ্চিত্তের কথা শাস্ত্রে দেওয়া আছে,
কিন্তু একাদশী দিবসে যদি অন্ন ভোজন করেন, সেই পাপের প্রায়শ্চিত্তের কথা কোথায়ও লেখা নাই। অতএব সপরিবারে সবান্ধবে সবাই মিলে একাদশী ব্রত করুন। একাদশী ব্রত কখনো ত্যাগ করবেন না। একাদশী ব্রত ত্যাগ করলে কখনো বৈকুণ্ঠ ধাম গোলক ধাম পাইবেন না অন্য কোনো ব্রতের দ্বারা। সবাইকে একাদশী ব্রত করার কথা বলছেন। ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ অথবা যতি একাদশী ভুঙ্ক্তব্যে ভুঙ্ক্তে গোমাংসমে হবি। একাদশী দিবসে তিনি গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থ হোক বা সন্ন্যাসী হোক, যে আশ্রমে থাকুক না কেন, যদি একাদশী দিবসে তিনি অন্ন ভোজন করেন, তাহলে গোমাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপ তাহার গায়ে লাগিবে। বিধবা ইয়ত ভবেত নারী ভুঙ্ক্তে একাদশী দিনে তস্যন্ত সুকৃতি নস্বাদ দুর্নহত্মা দিনে দিনে। কাত্যায়নী স্মৃতি শাস্ত্রে লেখা আছে, কোন বিধবা স্ত্রী যদি একাদশী দিবসে অন্ন ভোজন করে, যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন একটা করে সন্তান হত্যা করলে যেই পাপ হয় সেই পাপে লিপ্ত হবেন এবং দেহান্তে তিনি অন্ধ তামস্ত্রী নামক নরকেতে গমন করিবেন। একাদশাং ন ভুঙ্ক্তব্যে নারী দৃষ্ট রজস্বলা। যদি একাদশী দিবসে কারো রজস্বলা হয়ে যায়, বিষ্ণু স্মৃতি পুরাণে ঋষ্য সিংহ মুনি বলেছেন, বলে তথাপিও আপনি একাদশী ব্রত করবেন, আপনি তিলক করবেন, আপনার গুরুমন্ত্র জপ করবেন, আপনি সন্ধ্যা আহ্নিক করবেন, আপনি হরিনামের মালা জপ করবেন, একাদশী ব্রত দিনও করা যাবে। তাই বলছেন, আদিশাস্ত্রে লেখা আছে, একাদশী দিবসে যদি কোনো মহিলাদের রক্তপাত হয়ে যায়, রজস্বলা হয়ে যায়, বলে তথাপিও তিনি একাদশী ব্রত করবেন। যে রজস্বলা হয়ে গেছে বলে আমি ব্রত করব না, অন্ন খাবো, তা হবে না। রজস্বলা অবস্থাতেও আপনি একাদশী ব্রত করবেন। আপনার ঠাকুর ঘরে প্রবেশ করা নিষেধ, রান্না বান্না করা নিষেধ, তাই বলে হরিনাম জপ করা নিষেধ নয়, তিলক ধারণ করা নিষেধ নয়, গুরুমন্ত্র জপ করা নিষেধ নয়। বুঝতে হবে, প্রমাদমাপ্নতাম হরিষ্যং বা সমুপাস্থিতে সুতকে মৃতকেশ্চৈব ন তেজ্য একাদশী ব্রতম। তোমার বংশে যদি কোনো কেউ জন্মগ্রহণ করেছে, কি বলি আমরা, জাতক, জাতকের মধ্যে একাদশী ব্রত হইবে। বংশে যদি কেউ মারা যায়, তথাপিও পিতাশস্যও একাদশী ব্রত হইবে। একাদশী ব্রত সবাই মিলে করবেন। স্বপুত্র স্বভার্যা স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশ্য উপবাসশ্চ পক্ষ পক্ষ উভয়রপি। বলছেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রতই করবেন। এইটা মনে করবেন না যে এই একাদশীটা ছোট, এটা করব না, ওই একাদশীটা বড়, ওইটা করব, এইভাবে করতে নাই। যদি কেউ একাদশীকে ছোট বড় ভেদ জ্ঞান দেখেন আর সেইভাবে করেন, বলছেন তাহলে তাকে ঘোর নরক যন্ত্রণায় ভোগ করিতে হইবে। এক এবং নরং পাপি নরকে নৈপ্য গচ্ছতি একাদশং অন্ন ভোজন পিতৃবিসহ মর্যতি। বলছেন অন্যান্য পাপ কি হয়, অন্যান্য পাপ যে পাপ করেছে তাকেই পাপের ফল ভোগ করতে হয়, কিন্তু একাদশীতে যিনি অন্ন গ্রহণ করবেন সে নরকে যাইবে, তার পিতৃপুরুষরা নরকে যাইবে। তোমার বাপ দাদা, আমার বাপ দাদা যারা মারা গিয়েছেন, তারা হয়তো তাদের পুণ্য ফলে স্বর্গে আছেন। আমি যদি আজ একাদশী ব্রত না করি, তাহলে তারা স্বর্গ থেকে আবার নরকে পড়ে যাবে। তাই প্রত্যেক পুত্রদের কর্তব্য পিতৃপুরুষের সুখের জন্য, শান্তির জন্য একাদশী ব্রত পালন করা।
সবাইকে একাদশী। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমানি চ অন্নমাশ্রিতম তিষ্ঠতি সম্প্রাপ্ত হরিবাসরে। নারদ পুরাণে কি বললেন? এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে সমস্ত প্রকার পাপ ভগবান বিষ্ণুর আদেশে একাদশী দিনে অন্নকে আশ্রয় করিয়া থাকেন। এই জন্য একাদশী দিবসে কখনো অন্ন গ্রহণ করতে নাই। রটন্তি হি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে ন ভুঙ্ক্তিব্য সংপ্রাপ্ত হরিবাসরে। পদ্মপুরাণ। একাদশী দিবস উৎপন্ন হলে কখনো অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না। হরিভক্তি বিলাসের 12 বিলাস খুলবেন, 75 নম্বর শ্লোক দেখবেন, কাত্যায়নী স্মৃতি শাস্ত্র থেকে তুলে ধরা আছে। বলছেন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই একাদশী ব্রত করবে। যদিও কিছু কিছু পুরাণে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত, ওটা নির্জলার কথা লেখা। 8 বছর বয়স হইতে 80 বছর পর্যন্ত নির্জলা থাকে। 80 বছর পরে ব্রত করবে না এই কথা বলেন নাই তো। আপনি ফলাহার করে ব্রত করুন। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি ব্রত করে যান, ব্রত করে যান, ব্রত করে যান। অগ্নিপুরাণে বলছেন উপবাস্যম একাদশং রাজন যাবৎ আয়ু প্রবর্তিবি। যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই একাদশী ব্রত করুন। মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে একাদশী ব্রত করে গেছেন। প্রহ্লাদ, ধ্রুব 5 বছর বয়স থেকে একাদশী ব্রত করেছে। আমাদের এমনও তো সন্তান আছে যে মায়ের পেটের ভিতর থেকেও একাদশী ব্রত করে যাচ্ছে। বাস, জন্মের পর থেকেই করে যাচ্ছে একাদশী ব্রত। যদি আপনি নির্জলা থাকতে না পারেন তাহলে আপনি সজলা করতে পারেন। শাস্ত্রে বিধান দিয়েছে আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে আপনি সবজি বানিয়ে খেতে পারবেন। এতে আপনার ব্রত নষ্ট হবে না। দুধ খেতে পারবেন, ঘরে বসান দই খেতে পারবেন। দুধ ফাটিয়ে পনির বানিয়ে ছানা বানিয়ে আপনি খেতে পারেন, এতে নিষেধ নাই। কিন্তু কিছু কিছু অপসম্প্রদায়ের লোক আছে, এরা ফুলকপি, পাতাকপি, লাউ, কুমড়া, ঝিঙ্গা, শসা, মূলা, গাজর, টমেটো, ধনিয়া পাতা দিয়ে সবজি বানিয়ে খায়। এটা উচিত নয়, এটা বিধান নয়। খালি সবজি হলেই হবে না, শুধু সবজি হলেই হবে না। এই জন্য যে কোনো সবজি খেলেই হবে না। ব্রতের দিবসে আপনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত এইগুলা সেবন করবেন না। কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা খাওয়া যাবে না একাদশী দিন। গোলমরিচ, কালো মরিচ, গোলমরিচটা সেবন করার বিধান। লবণ, সন্দুক লবণ খাও, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। যে যা করছে করুক, আমরা তো শাস্ত্র ছাড়া অন্যটা বলতে যাব না। সূর্যমুখী তেল অনেকে ব্যবহার করতেছেন, অনেকে বাদাম তেল ব্যবহার করে থাকেন, কিন্তু শাস্ত্রে বলছে গব্যঘৃতটাই শ্রেয়। গব্যঘৃত আপনি করেন। অন্য ব্রত, অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান, অন্য সেবা, অন্য দেব পূজা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকাতে বলে গেছেন, একাদশী ব্রত করো, অষ্টমহা দ্বাদশী করো, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এই সমস্ত ব্রত করো। অন্য দেব দেবীর ব্রত করার কোনো দরকার নেই। আজ লক্ষ্মীর ব্রত, কালকে সরস্বতীর ব্রত, পরশু দুর্গার ব্রত, বিপদনাশিনীর ব্রত, মনুষার ব্রত, সন্তোষী মার ব্রত, দরকার নেই।
একাদশী ব্রতের দিবসেও যারা নিত্য ভগবানের ভোগ লাগায় তারা ভোগ লাগাতে পারে। ভগবানের জন্য একাদশী নয়, একাদশী হলো মানুষের জন্য। ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ রেখে দিতে হবে। একাদশী দিনে কোনো অন্নদান করা যাবে না, কোনো ভিখারিকেও ভিক্ষা চাউল দান করা যাবে না। একাদশী দিবস আপনি ভগবানকে পুষ্পান্ন বানিয়ে দেন, আপনি পঞ্চব্যঞ্জন বানিয়ে ভগবানকে ভোগ দেন, নিষেধ নাই, কিন্তু সেই প্রসাদ আপনাকে রেখে দিতে হবে। পরের দিন পারণেতে গিয়ে প্রসাদ গ্রহণ নিয়ম। দ্বিতীয়ত নিয়ম হলো, আজকে আমি ফলাহার করব, তাহলে ভগবানকে আমি ফলই নিবেদন করব, আমি অন্য কেন নিবেদন করতে যাব? আমার নিত্য ভোগ দেওয়ার কথা, বাস। ফল দিল ভোগ, জল দিল ভোগ, দুধ দিল ভোগ, অন্ন দিল ভোগ। আমার নিয়ম 5 বার ভোগ দেওয়া, 5 বার আরতি করা। তো যেটা বিধি বিধান অনুসারে আছে সেটাই তো দিব। আজকে একাদশী দিবস, আমি কেনই বা পঞ্চব্যঞ্জন রান্না করতে যাবো? কারণ ঘ্রাণেও তো অর্ধভোজন হয়। কিছু কিছু লোক আছে নিজে মাছ টাছ খায় না, কিন্তু স্বামীর জন্য মাছ রান্না করে দেয়। ঘ্রাণে অর্ধভোজন হচ্ছে না? ঘ্রাণেন অর্ধভোজনম বিধান আছে। ঠিক তেমনি ভাবে এই জন্য বলছেন, যেহেতু আপনি একাদশী ব্রত করতেছেন, আপনি ভগবানকে ফলমূল ভোগ দেন, নিষেধ তো নাই। আপনি যেটা গ্রহণ করবেন সেটা ভোগ দিবেন। গ্রহণ না করলেও মনে করেন আমি নির্জলা করব, তাই বলে কি ভগবানকে উপাস রেখে দিব? না, ভগবানকে আমি 2টা ফল দিয়ে ভোগ দিব। যদি এইরকম কোন ফলাহারী লোক আসে, তাকে না, রে ভগবানের প্রসাদ খাও, ফল ভোগ খাও। আর না হলে দেওয়ারও দরকার নেই, রেখে দাও, সেই ফল প্রসাদ পরের দিন পারণেতে গ্রহণ করবেন। কিছু কিছু অবৈষ্ণব লোক আছে, তারা কি বলে? তারা বলে শাস্ত্রে লেখা আছে ভগবানের প্রসাদ খাইলে 1000 ব্রতের ফল পাওয়া যায়। তার আমরা একাদশী করব কেন? ভাতেই খাই ভগবানের। এটা শুদ্ধ বৈষ্ণবের সিদ্ধান্ত নয়। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে, তারা ভোগে হয় দিবানিশি রত, পাপ পুরুষের সঙ্গ করে, অনাহার রঙ্গে করে, নাহি মানে একাদশী ব্রত। শাস্ত্রে বলছেন, আমাদের মহাজন বলছেন, ওরে ভাই, ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান কর, ভক্তি দেবীর কৃপা লাভ হবে। অতএব ওই সমস্ত অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত কর, তবেই পাইবে পরিত্রাণ। যদি পরিত্রাণ পেতে চাও, ওই সমস্ত অবৈষ্ণবদের সঙ্গ ছেড়ে দাও, তাদের সিদ্ধান্ত শুনতে যাও না। প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে বিরুদ্ধ না কর কবু, বুঝহ অন্তরে। এক অঙ্গ সাদে আরেক অঙ্গে দ্বেষ, সেই কর্মতে তো ওই ব্যক্তি হইবে শেষ। এই তত্ত্ব নিত্য জানি হও তাতে রত, একাদশী আদি হরিবাসরে কর সবে ব্রত। এই তো মহাজনগণের বিধান। আমাদের তো মহাজন জনগত সপন্তা। আমাদের মহাজনগণ যেভাবে আমাদেরকে বিধি বিধান আদি দিয়ে গেছেন, হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে তা সুসিদ্ধান্ত রূপে বর্ণন করে গিয়েছেন। অতএব একাদশী ব্রতের যে ফল, এই ফল অন্য কেউ আমাদেরকে দিতে পারবে না। ন গঙ্গা, ন গয়া, ন ভোপু, ন কাশী,
ন চ পুষ্করম, ন চ অপি রৌরম ক্ষেত্রম, ন রেবা, ন চ বেদিকা, ন যমুনা, ন চন্দ্রভাগা তুল্যে বপু হরির দিনা। যত তীর্থ আছে, কোন তীর্থ একাদশীর সমান ফল আপনাকে দিতে পারবে না। সে গঙ্গাই বলেন, আর গয়া বলেন, আর কাশী বলেন, পুষ্কর বলেন, কুরুক্ষেত্র বলেন, রেবা নদী বলেন, বেদিকা বলেন, যমুনা নদী বলেন, চন্দ্রভাগা নদী বলেন, কোন তীর্থই একাদশীর সমান ফল দিতে পারবে না। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশং উপবাসং কলাং নাহন্তি সুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই অন্যান্য যুগের রাজারা, শত শত বাজপেয় যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই আগেরকার দিনের অন্যান্য যুগের রাজারা। আপনি একাদশী ব্রতের দ্বারা তার থেকে বেশি 16 গুণ পুণ্য লাভ করতে পারবেন। একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে একাদশী ব্রত করতে হইবে। আমাদের দেহের মধ্যে 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়, 5টা হলো কর্মেন্দ্রিয়, আর 1টা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি আপনি একাদশী ব্রত করেন, তাহলেই ওই একাদশী ব্রতের সার্থকতা হল। সুতরাং একাদশী ব্রত একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে করবেন। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমঃ তিথি একাদশী চ সর্বভৃষ্ট প্রধানির্নাম সর্বত্রাহি। হরিভক্তি বিলাসে বলছেন, যাহার পরম প্রিয় একাদশী এবং দ্বাদশী তিথি আর জয়ন্তী তিথি, যাহা সমস্ত মানবগণের সর্ব অভিষ্ট পূর্ণ করতে পারেন, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো একাদশী ব্রতের কথা, মাহাত্ম্য কথা এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় একাদশী মহারানী কি জয়, পুত্রদা একাদশী কি জয়, কুর্ম দ্বাদশী কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।